প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে হিস্ট্রি জেনারেল পেপার রয়েছে ডিএসসি A2 সাম অ্যাসপেক্ট অফ ইউরোপিয়ান হিস্ট্রি, এই সাবজেক্ট থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ একটি নমুনা প্রশ্নপত্র মক টেস্ট পেপার নিয়ে আলোচনা করব এবং সাথে তোমাদের সম্পূর্ণ উত্তর নিয়েও আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে শুনো এবং ভিডিওতে আজকের যে প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব তার সম্পূর্ণ PDF নোটস তোমরা কীভাবে পাবে সেটি নিয়েও আমি আলোচনা করব। তো চলো প্রথমে দেখে নিই আমাদের একটি নমুনা প্রশ্নপত্র, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখে নেবো প্রথমে আমাদের দেখো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বরে 3টি প্রশ্ন করতে হয়। তো সেখানে কি কি আসতে পারে মেটার্নিক ব্যবস্থা বলতে কী বোঝো, আসতে পারে রক্ত ও লোহের নীতিকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে, 1848 সালে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের প্রত্যক্ষ কারণ কী ছিল, এটি আসতে পারে ফরাসি বিপ্লবের জন্য পূর্ব রাজতন্ত্রের দায়িত্ব কতখানি, এটি আসতে পারে কল্পনাশয়ী সমাজতন্ত্র বলতে কী বোঝো, এই প্রশ্নটিও আসতে পারে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন্স টেলিগ্রাম কি। তারপর রয়েছে দেখো এই প্রশ্নগুলো যে ক থেকে চ অবধি রয়েছে, এই প্রশ্নগুলো যদি ভালো করে তোমরা করো, এই প্রশ্নগুলো থেকে অন্তত তোমাদের কিছু প্রশ্ন তোমাদের প্রশ্নপত্রে হয়তো আসতে পারে, বা ডিটো হয়তো এই প্রশ্নপত্রই তোমাদের কিন্তু ছাপিয়ে দিতে পারে। তো মডেল প্র্যাকটিসের তোমরা জানো, এর আগেও প্র্যাকটিস করেছো বিভিন্ন সেমিস্টারে, তোমরা আগের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টারে তোমরা অনেকটাই উপকৃত হয়েছো। তো এবারও আমি তার ব্যতিক্রম রাখিনি, আমি তোমাদের মডেল পেপার প্র্যাকটিস সেট তৈরি করে দিয়েছি। এবং তোমাদের কোন কোন সাবজেক্টের মডেল প্র্যাকটিস সেট লাগবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। তারপর দেখো আমরা দেখব পরবর্তী যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 10 নম্বরের যে প্রশ্নটি আসতে পারে, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো, মহাদেশীয় অবরোধ প্রথা কীভাবে নেপোলিয়নের পতন ত্বরান্বিত করেছিল, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতালিতে ফ্যাসিবাদের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। এই 3টি প্রশ্ন অবশ্যই খুব ভালো করে তোমরা রেডি করে নেবে। এগুলো পড়লে তোমরা অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা প্রশ্নপত্রে পাবে। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 1771 থেকে 1914 পর্যন্ত সময়কালকে কি সাম্রাজ্যবাদের যুগ হিসাবে অভিহিত করা যায়? ভার্সাই সন্ধির মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 20 নম্বরে 2টি প্রশ্ন তোমাদের করতে হবে। ইংল্যান্ডে শিল্প বিপ্লব প্রথম শুরু হয়েছিল কেন, বা ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লবের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপর চলে আসবো পরবর্তী প্রশ্ন। এখানে দেখে নাও, জার্মানিতে নাৎসিবাদের উত্থানের কারণগুলি বিশ্লেষণ করো। জার্মানিতে নাৎসিবাদের উত্থানের কারণগুলি কী ছিল সেগুলো বিশ্লেষণ করতে বলছে। ফ্রান্সের ইতিহাসে সন্ত্রাসের রাজত্বের গুরুত্ব কী। এই কটি প্রশ্ন তোমরা ভালো করে যাও, তোমাদের একদম লাস্ট ফিউ মিনিটসের সাজেশন হিসেবে তোমরা এটা দেখতে পারো, বা দেখতে পারো মডেল প্র্যাকটিস সেট হিসাবে। এই প্র্যাকটিস সেটটি অবশ্যই ভালো করে তোমরা প্র্যাকটিস করে দিও। এবার বলবো উত্তরগুলো তোমরা দেখে নাও। 5 নম্বরের উত্তরগুলো এখানে দেওয়া রয়েছে। মেটার্নিক ব্যবস্থা বলতে কী বোঝো, একদম টু দি পয়েন্ট অ্যান্সার। এই অ্যান্সারের তোমরা ফ্রি PDF পেয়ে যাবে। কীভাবে পাবে সেটি আমি বলে দিচ্ছি তোমাদের, একটু জাস্ট দেখে নাও তোমরা। তারপর দেখো রয়েছে রক্ত লোহের নীতিকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে, এই প্রশ্নটিও রয়েছে এখানে। ঠিক আছে, তারপর রয়েছে দেখো এখানে রয়েছে কল্পনাশয়ী সমাজতন্ত্র বলতে কী বোঝো, এই প্রশ্নের অ্যান্সারটিও এখানে কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, তারপর রয়েছে দেখো 1848 সালে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের প্রত্যক্ষ কারণ, এই প্রশ্নের অ্যান্সারটিও এখানে দেওয়া রয়েছে। তোমরা চাইলে স্ক্রিনশটও তুলে নিতে পারো। এই প্রশ্নের অ্যান্সারগুলো, এই যে 4টে প্রশ্ন আমি অ্যান্সার এখানে 5 নম্বরে দিলাম, এই সম্পূর্ণ PDF নোটস তোমরা গ্রুপে পেয়ে যাবে। তোমাদের গ্রুপে যারা রয়েছে গ্রুপে দিয়ে দেওয়া হবে, ফার্স্ট এবং সেকেন্ড গ্রুপ উভয় গ্রুপে দিয়ে দেওয়া হবে। তো আজকের মতো ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই PP স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে।